আল্লাহর নবী বলেন, কোন মানুষের জীবনের শেষ শব্দ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়া যদি কেউ মরণের কুলে ঢলে পড়ে, আল্লাহর নবী বলেন নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া দাখলাল জান্নাহ, সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাইলে বাবা এই কালিমাটার দাম আছে না নাই? বাবা রে, আমরা তো কথাই কথাই বলি আমার কপাল বড় খারাপ, একটু পেরেশানি আসলে বলি না আমার কপালটাই খারাপ, বলে কি বলে না? একটু অভাব আসলে বলে আমার কপালটাই ভালো না। তোমার কপাল যে কত ভালো তুমি তো বুঝলা না। আল্লাহ যে তোমাকে একটা মুসলমানের ঘরে জন্ম দিছে, আল্লাহ যে তোমাকে ঈমানওয়ালা বানাইছে, এরপরেও তুমি বলো তোমার কপাল ভালো না। আরে বাবা, বুঝা গেল তুমি ঈমানের মর্ম বুঝলা না। বুঝতা যদি সাহাবীদের মতো ঈমানের জন্য কষ্ট করতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, কোন মানুষ যদি দুইটা কর্মসূচি বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। এক নাম্বার কর্মসূচি হলো যেই বান্দা ঈমান নিয়ে কবরে আসবে। সুবহানাল্লাহ। আরে বাবা, ঈমানের বড় দাম। ঈমান আল্লাহ আমাদেরকে দান করছে, ঈমানের দাম তো আমরা বুঝি না, কারণ মাগনা পাইছি। কথা কোন ঠিক কি ঠিক না? মাগনা পাইছি তো, এই জন্য ঈমানের দাম আমাদের কাছে নাই। সাহাবীদের মতো যদি কষ্ট করা লাগতো তাইলে বুঝতেন ঈমান কি জিনিস। ওরে বাবা, একটা মানুষের পুরা পৃথিবী আছে কিন্তু ঈমান নাই, ওই মানুষটা মরার পরে জান্নাতে যাইবনি। জুরে কন্যা। আর একটা মানুষের কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, শুধু ঈমানটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা তার ভিতরে আছে। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবী বলেন, কোন মানুষের জীবনের শেষ শব্দ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা পড়া যদি কেউ মরণের কুলে ঢলে পড়ে, আল্লাহর নবী বলেন নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া দাখলাল জান্নাহ, সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাইলে বাবা এই কালিমাটার দাম আছে না নাই? বাবা রে, আমরা তো কথাই কথাই বলি আমার কপাল বড় খারাপ, একটু পেরেশানি আসলে বলি না আমার কপালটাই খারাপ, বলে কি বলে না? একটু অভাব আসলে বলে আমার কপালটাই ভালো না। তোমার কপাল যে কত ভালো তুমি তো বুঝলা না। আল্লাহ যে তোমাকে একটা মুসলমানের ঘরে জন্ম দিছে, আল্লাহ যে তোমাকে ঈমানওয়ালা বানাইছে, এরপরেও তুমি বলো তোমার কপাল ভালো না। আরে বাবা, বুঝা গেল তুমি ঈমানের মর্ম বুঝলা না। বুঝতা যদি সাহাবীদের মতো ঈমানের জন্য কষ্ট করতা। সাহাবীরা ঈমানের জন্য কেমন কষ্ট করছে একটা ঘটনা বলবো নি? কষ্ট হইতেছে নি আপনাদের? মাগরিবের পরে তো ভাবছি মানুষ টানুষ পাইতাম না, আলহামদুলিল্লাহ আপনারা যা আসছেন অনেক ভাল লাগতেছে দেখে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। ঈমানের জন্য সাহাবীদের কুরবানি কেমন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এ আবু বকর ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য কেমন কষ্ট করছেন একটা ঘটনা শুনেন।
আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন সর্বমোট ৩৯ জন সাহাবী মুসলমান হয়েছেন। পুরা পৃথিবীতে মুসলমান মাত্র কতজন? ৩৯ জন। জুড়ে বলেন না? ৩৯ জন সাহাবী যখন মুসলমান হয়েছেন, এমন সময় একদিন আবু বকর আল্লাহর নবীকে বলেন, নবী গো, আসেন আজকে থেকে আমরা প্রকাশ্যে মানুষকে কালিমার দাওয়াত দেই। আল্লাহর নবী বলেন, আবু বকর, এখনো পরিবেশ হয় নাই, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আরে আবু বকর, আর কিছুদিন পর থেকে দাওয়াত দিব, এখন না। কিন্তু আবু বকর বারবার বলে, নবী গো, চলেন আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দেই। আবু বকর বারবার বলার কারণে এক পর্যায়ে আল্লাহর নবী রাজি হইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবী যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করতে দেরি কাফেররা সাহাবীদের উপর ঝাঁপায়া পড়তে দেরি করে না। হযরত আবু বকরকে ওই দিন এমন মারা মারছে, আগাতে আগাতে আবু বকর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকর দরাদরি করে আবু বকরকে বাড়িতে নিয়ে গেছে। আবু বকরের মা আবু বকরকে দেখে কান্না শুরু করছেন। কিতাবে লেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখনও কালিমা পড়েন নাই। আবু বকরের এলাকার লোক যারা ছিল, আবু বকরের বংশের লোক বলে, হাই রে, আমাদের আবু বকরকে যারা এমন আঘাত করছে, আমরা তাদেরকে ছাড়ব না, আমরা তাদের থেকে প্রতিশোধ নিব। কিতাবে লেখে সারাদিন চলে গেছে, রাত্র প্রায় অর্ধেক যখন চলে গেছে, আবু বকরের হুঁশ আসছে। এলাকার সবাই আবু বকরের পাশে দাঁড়ালো। আবু বকরের মা বসে বসে কান্না করতেছে। আবু বকর সারাদিন অজ্ঞান থাকার পরে মধ্যরাতে যখন ওনার হুঁশ ফিরে আসছে, আবু বকর সর্বপ্রথম চোখ খুলে বলে, আমার নবী কেমন আছে? আবু বকর বলে, মা, নবীকে নিয়ে তো দাওয়াত দিতে গেছিলাম, আমাকে বলো আমার নবী কেমন আছে? সমাজের লোকেরা বলে, আবু বকর, যে মুহাম্মদের সাথে চলার কারণে তোমার এত মার মারলো, তোমার শরীর থেকে রক্ত ঝরাইলো, তোমাকে অজ্ঞান করে ফালায় রাখছে। রে আবু বকর, এখনো যদি তুমি ওই মুহাম্মদের কথা বলো তাহলে কেমনে হবে? আবু বকর বলে, রে সমাজের লোকেরা শুনো, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যতক্ষণ আমার জীবন থাকবে মুহাম্মদকে আমি বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার এলাকার লোক বলে, আরে আবু বকর, যে মুহাম্মদের জন্য তুমি মার খাইলা, ওই মুহাম্মদের নামে যদি তুমি জপো তাইলে তোমার সাথে আমরা নাই, আমরা গেলাম, তুমি তোমার বাবে থাকো। সবাই চলে গেছে, আবু বকরের মা শুধু আবু বকরের পাশে বসা। আবু বকর ডাক দিয়ে বলে, মা, বলো না আমার নবী
কোথায় আছে, আমার নবী কেমন আছে? আবু বকরের মা বলে, আবু বকর, আমি তো জানি না মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে। আবু বকর, সকাল হোক, তুমি এখন কিছু খানা খাও, সারাদিন তোমার শরীর থেকে রক্ত ঝরছে। আবু বকর, সকালবেলা খোঁজ নেওয়া যাবে মুহাম্মদ কোথায় আছে। আবু বকর ডাক দিয়ে বলেন, মা, আমার যদি জীবনও চলে যায়, যতক্ষণ না আমি আমার নবীর খবর জানবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক লুকমা খানাও আমার পেটে ঢুকাবো না। আবু বকর বলে, আমার নবী কই, আমার নবী কোথায় আছে, কেমন আছে, এই খবর আমার জানতে হবে। আবু বকর বলে, মা, তুমি উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল বলতে পারবে আমার নবী কোথায় আছে। বাধ্য হইয়া রাতের আধারে আবু বকরের মা আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য উম্মে জামিলের ঘরে গেলেন। উম্মে জামিলকে ডাক দিয়ে বললেন, আরে উম্মে জামিল, আমার সন্তান আবু বকর সারাদিন অজ্ঞান থাকার পরে এখন তার হুঁশ আসছে, কিন্তু হুঁশ আসার পরে এখন শুধু মুহাম্মদকে ডাকতেছে, মুহাম্মদ কোথায় আছে আমি তো জানি না। উম্মে জামিল বলে, আবু বকরকে বলেন আল্লাহর নবী সুস্থ অবস্থায় আছেন, আল্লাহর নবী হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছেন। আবু বকরের মা যখন উম্মে জামিলের কাছ থেকে আসলেন, আবু বকরের মা বলতেছে, আবু বকর, আল্লাহর নবী মুহাম্মদ সুস্থ অবস্থায় আরকামের ঘরে আছে, এবার তুমি খানা খেয়ে নাও। আবু বকর বলে, মা না, আমাকে নিয়ে আরকামের বাড়িতে চলো, আমি আগে আমার নবীকে দেখব, আমার নবী কেমন আছে আমি দেখব, তার আগে আমি এক লুকমা খানাও খাবো না। আবু বকরের মা বলে, সন্তান, এখন যদি আবার তোমাকে নিয়ে মুহাম্মদের কাছে যায়, কেউ যদি টের পায়া যায়, তাইলে তো আবার তোমাকে আঘাত করবে, আবার মারবে। আবু বকর বলে, মা, দুনিয়ার কোনো কথা আমি শুনতে চাই না, দুনিয়ার কোনো কথা আমি মানতে চাই না, আমাকে আবু নবীর কাছে নিয়ে চলো। মা বাধ্য হইয়া রাতের আধারে অসুস্থ আবু বকর মায়ের কাঁধে বর করে করে আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আবু বকর মায়ের কাঁধে বর করে করে যখন দাঁড়ে আর কামে গেলেন, আল্লাহর নবীকে দেখা আবু বকর চিৎকার দিয়া নবীকে জড়াইয়া ধরছে। নবীকে দেখা আবু বকর কান্দে, আবু বকরকে দেখা নবীজি কান্দে। নবী বলে, আবু বকর, তুমি আজকে দিনের জন্য এত মার খাইলা, এত রক্ত তুমি জড়াইলা। আবু বকর বলে, নবী গো, আপনাকে দেখার পরে আমার জীবনের যত কষ্ট আছে সব কষ্ট দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আপনার কাছে নিয়ে আসছি। নবী গো, আমার মা তো এখনো কালিমা পড়ে নাই, আমার মাকে কালিমার দাওয়াত দিয়া দেন। আল্লাহর নবী ওই রাতে আবু বকরের মাকে কালিমার দাওয়াত দিছেন। আবু বকরের মা ওই রাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।